হাই, আমি রূপসা। তো এটা ছিল আমাদের লাস্ট ডে গ্যাংটকে। আজকে আমরা গ্যাংটক থেকে কলকাতা ফিরবো। তো তাড়াতাড়ি আমরা রেডি হয়ে নিয়েছিলাম। আগের দিন রাতে অনেক লেট করে ফিরেছিলাম, ফিরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এসে রেডি হয়ে কোনো রকম বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্টও করিনি, প্যাক করিয়ে নিয়েছিলাম হোটেল থেকে। তো এখানে গুলুমুলুটাকে একটু আদর করলাম, করে বেরিয়ে পড়লাম আমরা গাড়ি নিয়ে। এদিন আমাদের গাড়ি একদম অন টাইম চলে এসেছিলো। মনটাও খুব খারাপ ছিল, চলে যাচ্ছি আজকে এত সুন্দর এনজয় করে। তো যাই হোক, যেতে তো হবেই, এটাই নিয়ম, না গেলেও হবে না, আবার কোনো দিন আসবো। তো হোটেল থেকে আমাদের ব্রেকফাস্ট তো প্যাক করেই দিয়েছিলো, তো ওটাও আমরা নিয়ে এসেছিলাম, গাড়িতেই খেয়ে নেবো। তো এই লাস্ট ভিউটা দেখতে দেখতে খেতে খেতে চলে যাচ্ছিলাম আমরা। মনটা আমার ভীষণ খারাপ ছিল যে আজকে আমরা বাড়ি ফিরছি। এতদিন এত এনজয় করার পর হঠাৎ যেন দিনগুলো কীরমভাবে চলে গেল, আর এখানে যেন দিন কাটতেই যায় না। তো যাই হোক, মেনে নিতে হবে। এরা তো ঘুমিয়েই পড়েছিল গাড়িতে। অনেকটা লেন্দি জার্নি ছিল, অলমোস্ট 5-6 ঘন্টার জার্নি ছিল। তো রাস্তায় আমরা তিস্তা নদী দেখতে দেখতে সাইড দিয়ে যাচ্ছিলাম। আমার ইচ্ছে ছিল একটা ভিডিও বানাবো, কিন্তু সেটা আর বানাতে পারিনি। আর এত গরম ছিল যে কিছু আর ভালো লাগছিল না আমাদের। যত নিচে নামছিলাম গরম যেন তত বাড়ছিল। আর ভাবছিলাম যে ওপরে যখন ছিলাম এতগুলো জামা কাপড় পরতে আমি ভেবে থাকতাম। তো তারপরে আবার একটু টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম। এই জায়গাটায় এত বেশি গরম ছিল, যখন আমরা মার্কেটের মধ্যে ছিলাম পারা যাচ্ছিল না গরমে। আর যতবার আমরা ড্রাইভারকে বলছিলাম এসিটা চালিয়ে দিন, উনি বলছিল হ্যাঁ পরে চালাচ্ছি। তো লাস্টে আমরা এনজেপি স্টেশন পৌঁছেই গেছিলাম, টাইমের থেকেও 1-1.5 ঘন্টা আগে। তো স্টেশনের অবস্থা খুব খারাপ চলছিল, আন্ডার কনস্ট্রাকশন ছিল, বাট খুবই খারাপ ছিল। তো আমাদের ট্রেন দাঁড়িয়েছিল, আমরা বন্দে ভারতে করে ফিরতাম। কিছুক্ষণ দাঁড়ানোর পরেই ট্রেনের গেট খুলে দেয়, দেন আমরা সবাই উঠে বসি। আমাদের দুজনের সিট একসাথে পড়েছিল, আর একজনের আলাদা, আর বাকি 4 জনের আরও অন্য জায়গায় পড়েছিল সিটটা। তো কী আর করা যাবে, একদম ট্রেন টাইমে ছেড়েছিল। তো তারপরে আমাদের কিছু স্ন্যাক্স দিয়েছিল, আর আমরাও একটু লাঞ্চ কিনেই নিয়েছিলাম, কারণ আমরা আর খাওয়ার টাইম পাইনি। তো এই স্ন্যাক্সগুলো আমরা খেলাম, অনেক কিছুই দিয়েছিল এখানে, কচুরি, তারপরে ঝালমুড়ি, দেন জুস, আরও অনেক চা ঠা দিয়েছিলো। আর চকলেটটা আমি নিজের জন্য কিনেছিলাম। তো আমরাও কিছু স্ন্যাক্স নিয়ে গেছিলাম, সাথে লাঞ্চও নিয়ে গেছিলাম। সাথে দিয়েছিল একটা জলের বোতল, আর আমরা আমাদের জন্য বিরিয়ানি কিনে নিয়ে গেছিলাম। তো বিরিয়ানি দিয়ে কোনো রকম লাঞ্চের ওই যেগুলো স্ন্যাক্স দিয়েছিলো ওগুলো রেখে দিয়েছিলাম পরে খাবো বলে বিকেলে। তো এখানে আমাদের টিকিট পার হেড 1800 মতো করে পড়েছিল। আর ওরা আমাদেরকে প্রেফারেন্স দিয়েছিলো ভেজ আর ননভেজ, কারণ ওরা রাতে ডিনারটাও প্রোভাইড করতো। আর সিটগুলো খুবই কমফোর্টেবল ছিল, খুবই কমফোর্টেবল জার্নি ছিল আমাদের। তো 7:30 বাজতে না বাজতেই আবার আমাদের লাঞ্চ দিয়ে দেয়। লাঞ্চেও বেশ অনেক কিছু অপশান ছিল, ননভেজে চিকেন, রাইস, ডাল, ভাজা, আবার সাথে 2টো রুটি, তো অনেক কিছু ছিল। তারপরে লাস্টে আইসক্রিম দিয়েছিলো। তো একদম অন টাইম ট্রেন আমাদের পৌঁছে যায়। আর এখানকার লোকেদের কি বলবো, আর এমন ভান করছিল যেন ট্রেনটা দাঁড়াবেই না, সবাই একদম লাগেজ নিয়ে তাড়াহুড়ো করছিল। যাই হোক, তারপরে লাস্টে আমরাও নেমে গেলাম, নেমে ক্যাব করে বাড়ির দিকে আসছিলাম। মনটা খুবই খারাপ ছিল, আবার বাড়ি আসারও একটা আনন্দও ছিল, অনেকদিন পর বাড়ি ফিরবো। তো বাড়ির গলিতে ঢুকে মনটা আবার একটু মাম্মামদের দেখার জন্য একটু আনন্দ হচ্ছিল। তো আমরা 11:30টার মধ্যে বাড়িতে পৌঁছেও গেছিলাম। বাড়িতে ঢুকেই তো সবার আগে মাম্মামকে আদর করলাম। ও তোমাকে ফার্স্টে চিনতেই পারেনি, চিল্লাচ্ছিল দেখে। আমাদের জার্নি এখানেই শেষ হলো। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।